কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন একটা কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম ও নবী, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যেই কিতাবের দ্বারা অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। বিইذনি রাব্বিহিম, আপনার রবের অনুমতি ক্রমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো সিরাতের মুস্তাকিমের পথে। আমার ভাইয়েরা, এই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তরজমা। আমরা ভালো করে জানি, দুনিয়াতে রাসূলুল্লাহর আগমন যখন হয়েছিল, পৃথিবীর মানুষের নৈতিক মূল্যবোধ, চারিত্রিক ত্রুটি এবং মানুষের চারিত্রিক দোষণীয় যতগুলো বিষয় হতে পারে, রাসূল যখন দুনিয়াতে এসেছিল এ বিষয়গুলো সব চাইতে বেশি ছিল তখন। এজন্য আপনারাও হয়তো শুনে থাকবেন ১৫০০ বছর পূর্বের রাসূলুল্লাহ জন্মের সময়ের ওই সময়টাকে ইতিহাসবিদরা এক বাক্যে লিখে দিয়েছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ। জোরে কোন, কিসের যুগ? আরেকবার বলেন, কিসের যুগ? এবার আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, অন্ধকারের যুগ কেন? ওই যুগে কি সূর্য উঠত না? না, শুধু আমাদের যুগে ওঠে। ১৫০০ বছর আগে পৃথিবীতে সূর্য ছিল, চাঁদ ছিল, তারকা ছিল, কুপি আমাদের মতো এই যে এলইডি বাল্ব ছিল না, আমাদের মতো ইলেকট্রিক লাইট ছিল না, অন্তত রাত্রিবেলা পথ চলার জন্য কুপি বাতি বা আগুনের ব্যবস্থা তো ছিল, আর দিনের বেলা সূর্যের আলো তো ছিল। তাহলে অন্ধকারটা কেন? অন্ধকারের যুগ কেন বলা হয় ভাই আমার? দেখেন, তার অন্যতম কারণ হচ্ছে ওই সময়ে আসমানি কিতাবের ইলম, আসমানি কিতাবের নূর ছিল না। ওই জাতির মানুষের মাঝে আল্লাহ প্রদত্ত যে ওহীর জ্ঞান, এমন কোনো জ্ঞান তাদের মাঝে ছিল না। এতেই প্রমাণ হয়, আপনি যদি আপনার বাহিরটা হাজারো লাইট দিয়ে আলোকিত করেন, অনেক শিক্ষায় শিক্ষিত হন, আসমানি কিতাবের ইলম তথা কোরআনের ইলম যদি আপনার না থাকে, আপনিও প্রকৃতার্থে জাহিলি যুগের মানুষের মতোই রয়ে যাবেন। সুবহানাল্লাহ কইছে তো আনন্দে মিয়া। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এত জঘন্য একটা পরিবেশে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবকে কেন পাঠালেন? কারণ পরিবেশ তো জঘন্য, অত্যন্ত জঘন্য। মানুষের নৈতিক অবক্ষয় আমাদের এই সমাজে যতটা আছে, ওই সমাজেও মোটামুটি কম ছিল না। ওই সমাজের নৈতিক অবক্ষয়ের দিকে যদি আপনি একবার তাকান, তাহলে দেখতে পাবেন বাবা তার কন্যা সন্তানকে জীবিত হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলত। ওই সমাজের জাহিলি পরিবেশ, মানুষের নৈতিক অবক্ষয় কতটা হয়েছে তাকান, ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন। বাবা মারা গেলে সন্তানেরা যেমন বাবার জমি ভাগ করে নেয়, বাবার যদি ২ জন স্ত্রী থাকতো, সন্তানেরা বাবার স্ত্রীদেরকে ভাগজাক করে নিয়ে যেত। মদ খাওয়া, জিনা করা, ডাকাতি করা, এগুলো আজকের যুগে অপরাধ। এই কাজগুলো যারা করে তারা বুক ফুলিয়ে সমাজে চলে না, কিন্তু তৎকালীন যুগে এই সমস্ত কাজকে কোনো অপরাধ বলে বিবেচনাই করা হতো না। তার মানে অপরাধ বোধ যেটা, সেটা ছিলই না। তাইলে নৈতিক মূল্যবোধটা কোথায় চলে গেছে? অপরাধ বোধ যে কি জিনিস সেটা মানুষ জানেও না, বরং যে যত বড় ডাকাত সে তত বেশি সম্মানিত বোধ করত। ও আমার ভাই, অন্যতম কারণ আপনি অবাক হয়ে যাবেন, জাহিলি যুগের পরিবেশ এত খারাপ হওয়ার পেছনেও কিন্তু একটা কারণ আছে। তার কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য কোনোদিন নবী শূন্য রাখেন নাই। কারণ নবী শূন্য দুনিয়া পালহীন নৌকার মতো। পালহীন নৌকা যেমন যেদিক থেকে বাতাস আসে সেদিকে চলে যায়, নবী যদি দুনিয়ায় না থাকে শয়তান যেদিক থেকে ধাক্কা দেয় উম্মত সেদিকে চলে যায়, কুলকিনারা পায় না, মাঝি থাকে না। নবী হচ্ছে উম্মতের জন্য মাঝির মতো মাঝি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবুয়তের যেই ধারা, যেই চেইন, রাসূলুল্লাহর আগের নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অন্য কোনো নবী নাই। ঈসা নবীকে তুলে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে যেই নবী পাঠিয়েছে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী এক সেকেন্ডের জন্য আল্লাহ নবী শূন্য রাখেন নাই, বরঞ্চ একই সময়ে পৃথিবীতে কয়েক হাজার নবী একই সময়ে এট এ টাইম ছিল। যেমন কোরআনে আল্লাহ বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক। বনি ইসরাইলের লোকেরা কোনো দিন সকাল বেলায় কয়েক শত নবীকে একত্রিত করে জবাই করে দিত। তার কারণ তখন নবী ছিল এলাকা ভিত্তিক। ফরিদগঞ্জের একজন, রামগঞ্জের একজন, হাজীগঞ্জের একজন, এলাকা ভিত্তিক নির্দিষ্ট করে নবুয়ত দেয়া হতো। এক নবীর নবুয়ত অন্য নবীর এলাকায় চলে না। যার ফলে ইউনুস আলাইহিস সালামের এলাকার নাম ছিল নিনওয়া। তিনি নিনওয়া নামক এলাকার নবী, কিন্তু তিনি যখন আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে তার এলাকা পরিত্যাগ করতে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা নবীকে সমুদ্রে ডুবিয়ে দিলেন এই কারণে যেন আমার নবী ইউনুস ভুল করেও তার এলাকা ত্যাগ না করে, যেন ডুবে গেলেও তার নিজের এলাকা নিনওয়াতেই ডুবে। নবীকে আল্লাহ তাআলা কখনো তার এলাকা থেকে বের করেন নাই। ও ভাই আমার, পৃথিবীতে তো একই সময়ে শত শত হাজার হাজার নবী ছিল, কারণ নবীহীন উম্মত চূড়ান্ত বিপদের দিকে চলে যায়। যেমন মূসা আলাইহিস সালামের দিকে তাকান। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তাওরাত দান করবেন, আল্লাহ বললেন মূসা এত সহজে তো কিতাব দেব না, কিতাব যদি পেতে চাও তুর পাহাড়ে এসে 30 দিন তুমি ধ্যান করো। কয়দিন? জোরে কোন? 30 দিন ধ্যান করো। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, ও বনি ইসরাইলের ভাইরা, আপনারা 30 দিন ধৈর্য ধরে থাকেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি, কিতাব নিয়ে আসব। তুর পাহাড়ে গিয়ে কিতাব নিয়ে আসব আপনাদের জন্য। এরপরে আপনাদেরকে আল্লাহর ওহীর বাণী দিয়ে আমি পরিচালিত করব। মূসা আলাইহিস সালাম যাওয়ার আগে তিনার ভাই হারুন নবীকে বললেন, ভাই তুমি দেখভাল করবা উম্মতরা যেন খারাপ না হয়। মূসা প্রধান নবী, হারুন নবী হচ্ছে সহকারী নবী। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে ইবাদত বন্দেগী করার জন্য। 30 দিন ধ্যান করা শুরু করলেন। 30 দিন যখন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা 30 দিনে হবে না, আরো 10 দিন বাড়ায় নাও। তাইলে 30 দিন আরো 10 দিন কয়দিন হয়? কিন্তু ঘটনা তো আরেক জায়গায় প্যাচ লাগছে। মূসারে আল্লাহ এবার যে 10 দিন বাড়ায় দিছে, উম্মত কি 10 দিনের কথা জানে? উম্মত জানে কয়দিন, কিন্তু এখন সময় লাগতেছে কয়দিন, বাইরে গেছে কয়দিন। এই যে 10 দিনের একটা ব্যবধান, এই 10 দিনের ব্যবধানেই সর্বনাশ হয়ে গেছে। 10 দিনের ব্যবধানে কি হয়েছে দেখেন, উম্মত কিন্তু 30 দিন দাঁতে দাঁত কামড়ায়া ধৈর্য ধইরা ছিল। মূসা 31 দিন আসবে, কিন্তু 31 দিন যখন পার হয়ে গেছে, মূসা নবীর আগমনের খবর নাই। কারণ আজকের যুগে আপনি ঢাকা গিয়েছেন, বিকাল বেলায় আসার কথা, যদি আসতে না পারেন ফোন দিবেন, যাই বাবুর মা আমি কিন্তু বিকালে আসব না, কাজটা এখনো হয় নাই, কালকে সকালে গাড়িতে চড়ব। ব্যাস এটুকু ইনফরমেশন পেলে বাড়ির সবাই নিশ্চিন্তে থাকবে। কিন্তু এই ঘটনা যদি আজ থেকে 50 বছর 30 বছর আগে ঘটে, আপনি ঢাকায় গেছেন, বিকালবেলায় আসার কথা, বিকালে খবর নাই, কালকেও খবর নাই, 2 দিন লাগায় দিয়েছেন, তাও বাড়ি আসেন না, তখন বাড়ির লোক কিন্তু আপনার জন্য কান্নাকাটি শুরু করে দিবে।
এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে আরো 10 দিন বাড়ায় দিলেন, নবী তো এটা আর উম্মতকে জানাতে পারেন নাই। এবার উম্মত 31 দিন যাওয়ার পরে 32 দিনের মাথায় নবীর নামে কটু মন্তব্য করা শুরু করেছে। একজন বলল, চল মূসা মনে হয় আসবে না, তারে মনে হয় বাঘে খায় ফেলাইছে। আরেকজন কয় না, মূসা মনে হয় পাহাড় থেকে পড়ে মইরাই গেছে, মূসার অপেক্ষা করে লাভ নাই। সামিরি নামক একজন ছিল, সামিরি, কোরআনে আল্লাহ তার কথা বলেছেন। এই সামিরি কিছু মাটি জোগাড় করে একটা গরুর বাছুর বানালো, গরুর বাছুর বানিয়ে গরুর বাচ্চা বানায়া এরপরে জিব্রাইল আলাইহিস সালাম যেদিক দিয়ে চলতো ওই মাটিটাকে এনে ওই গরুর বাছুরের ভেতরে দিয়েছে। জিব্রাইলের যেই মাটির উপর দিয়ে জিব্রাইল হেঁটেছে ওই মাটির মধ্যে আলাদা একটা শক্তি জন্মে যেত। ওই শক্তির কারণে ওই মাটির গরুর বাছুরটা তাজা হয়ে গিয়েছিল। এটা দেখার পরে বনে ইসরায়েলের লোকেরা অবাক হয়ে গেল। সামিরি বলল, দেখো তোমাদের জন্য আমি নতুন আরেকটা খোদা বানায় দিছি, আর মূসার আল্লাহর অপেক্ষা করা দরকার নাই। এই যে বাছুর বানায় দিলাম, এখন বাছুরের পূজা করবা, সবাই মিলে চলো। এবার সবাই মিলে বাছুরের পূজা করা শুরু করলো। আসলে মূলত আল্লাহরে বাদ দিয়া দুনিয়াতে যারা নানাবিধ জায়গায় মাথা ঠুকায় তাদের আসলে বিবেকবোধ বলতেই কিছু থাকে না, ঠিক কিনা? নয়তো মানুষ জীবনে গরুর পূজা করে নাকি? বেটা তুই করলে অন্তত সিংহর পূজা কর, তুই গরুর কাছে যাস কেন? তুই হাতির কাছে যাইলেও মনটারে বুঝ দেওয়া যায় না, তোমার গরুই লাগবো। আমার ভাইরা, এই যে মূসা আলাইহিস সালাম 40 দিন পর তাওরাত নিয়ে যখন এলেন, আসার পরে দেখলেন উম্মত সবাই শিরকের মধ্যে আবার ঢুকে গিয়েছে। এই যে মূসা আলাইহিস সালাম উম্মত থেকে মাত্র পৃথক আছে 40 দিন, আবার 30 দিন তো বলা আছে। গোমরা হইছে উম্মত মাত্র 10 দিনের কারণে। 10টা দিন উম্মত তার নবী থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে উম্মত যদি গোমরা হয়ে যায়, তাইলে আপনি ঈসা আলাইহিস সালামের পরবর্তী ইতিহাসটা দেখেন। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখে না। নবী শূন্য রাখলেই বিপদ। এক মুহূর্তের জন্য রাখলে শয়তান ওইটারে কাজে লাগাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন, এই প্রথম পৃথিবী একটা দিন পার করলো, যেই দিন পৃথিবীতে কোনো নবী নাই, কোথাও নবী নাই। মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোথাও নবী নাই। পৃথিবীতে এমন ইতিহাস 1000 বছরও হয় নাই যে একজন নবীও কোথাও নাই, কোনো দেশে নাই, কোনো অঞ্চলে নাই, কোনো মানুষের কাছে নাই। ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়ে গেছেন। একদিন চলে গেছে, পৃথিবীতে নবী নাই। 2 দিন হয়ে গেছে, পৃথিবীতে নবী নাই। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর চলে যায়, পৃথিবীতে আল্লাহর নবী দেয় না। 200 বছর চলে যায়, নবী নাই। 300 বছর চলে যায়, নবী নাই। 400 বছর চলে যায়, পৃথিবীতে নবী নাই। 500 বছর চলে যায় পৃথিবীতে, তাও নবী নাই। অবশেষে 577 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠালেন। আরো জোরে কম। আমার ভাইরা, একটু ক্যালকুলেশনটা ঠিক রাখেন। ঈসা নবী এবং আমাদের নবীর মাঝে সময়ের ব্যবধান কত ছিল? 577 বছর। অবাক করা বিষয়, যেই আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য দুনিয়াকে নবী শূন্য রাখে না, মাত্র 40 দিন নবীহীন থাকায় বনে ইসরায়েল যদি আবার বাছুর পূজা শুরু করতে পারে, তাইলে 577 বছর পর্যন্ত যেই জাতির কাছে কোনো নবী নাই, ওই জাতির মনোজগতে অন্ধকার কতটা ঢুকে যেতে পারে সেটা কল্পনাই তো করা যায়। 10 দিনের কারণে যদি বাছুর পূজা শুরু করে, তাইলে 577 বছর পর্যন্ত যদি নবী না থাকে, তাইলে কি পরিমাণ খারাপ হতে পারে? ওই পরিমাণ খারাপই তারা হয়েছিল। আমার ভাইরা, এবার আলোচনায় প্যাটার্নটা একটু অন্যদিকে নেন। আইয়ামে জাহিলিয়ায় হত্যা ছিল, বর্তমানে 2024, এখন আর নাই। কথা কয় না। 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়ায় মদ পান করা হতো, এখন কেউ করে না।
1500 বছর আগে আইয়ামে জাহিলিয়ায় জিনা ছিল, এখন তো নাই। ধর্ষণ ছিল, এখনো কি আছে নাকি? বরং কিছু কিছু পয়েন্টের দিকে তাকালে তো মনে হয় 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়ার অপরাধ যা ছিল, বর্তমানে শিক্ষিত সমাজের মাঝে অপরাধের মাত্রাটা কেমন যেন জাহিলি যুগের মানুষের চেয়েও বেড়ে গেছে। এই যে কোরআন আমার সামনে, আইয়ামে জাহিলিয়ার ইতিহাসটা আমরা অনেকবার পড়েছি, আপনারাও পড়েছেন। আইয়ামে জাহিলিয়ায় ধর্ষণ ছিল কথা ঠিক, কিন্তু 5 বছর 3 বছর 4 বছরের মেয়ে, বাচ্চা একটা মেয়ে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করে টুকরা টুকরা করে বস্তায় ভরে ভাগাড়ে ফেলে দিয়েছে। এমন দৃশ্য জাহিলি সমাজে ছিল না, কিন্তু সেটা এই শিক্ষিত আধুনিক সমাজে আছে। 5 বছরের মেয়ে 3 বছরের মেয়ে ধর্ষণ হয় কি করে? এটা তো আপনার সমাজে আছে। তার মানে আপনি শুধু আইয়ামে জাহিলিয়ারে গালি দিলে চলবে না। আপনার সমাজ ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন, মূলত ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার কারণে এই বর্তমান সমাজ ব্যবস্থাটা জাহিলি যুগের সমাজকেও ছাড়িয়ে গিয়েছে, ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, তার কারণ হচ্ছে অশিক্ষিত চোর আর শিক্ষিত চোর, চুরির ধরন কিন্তু ভিন্ন। অশিক্ষিত চোর সর্বোচ্চ চুরি করতে পারে মসজিদে আপনার 300 টাকার জুতা, আর ওই বেটা যদি শিক্ষিত হইতো জুতা চুরি জীবনেও করতো না, বরং সে রাজনীতি করে সংসদে গিয়া 300 টাকার জুতা না 3000 কোটি টাকা খায় ফেলাইতো। আইয়ামে জাহিলিয়ার চোররা ছিল অশিক্ষিত, ক্ষতির পরিমাণ ছিল লিমিটেড, কিন্তু বর্তমানের চোররা তো শিক্ষিত, এজন্য ক্ষতির পরিমাণ হয়ে গেছে আনলিমিটেড অফার। আনলিমিটেড, যে অপরাধ আপনি মাপতে পারবেন না। নৈতিক মূল্যবোধ আপনি চান, ভালো মানুষ আপনি চান, ভালো মানুষ পাবেনটা কোথায়? কারণ আইয়ামে জাহিলিয়াতে ভালো মানুষ যারা ছিল, জাহিলি যুগের পরে আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে দাওয়াত দিলেন, তখন কিছু চমৎকার সাহাবায়ে কেরাম রাসূল তৈরি করতে পেরেছিলেন। দুনিয়াতে সাহাবীদের চাইতে, ভালো করে বুঝবেন, জবাবটা আপনি দিবেন, দুনিয়াতে সাহাবীদের চাইতে উত্তম মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একজনও আছে? আপনি গোটা পৃথিবী এক পাল্লায় রাখলে আবু বকরের জুতার ধুলার সমান হতে পারবে নাকি? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কারা? রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা ছিল না, কিংবা জমিন থেকে নতুন করে গজানো কোনো উদ্ভিদ ছিল না, বরং রাসূলুল্লাহর জান্নাতি সাহাবী তো ছিল তারা। আইয়ামে জাহিলি যুগে খারাপ মানুষ ছিল যারা, ওই খারাপ মানুষগুলোকে রাসূল আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে নসিহা করে এরপরে সংশোধন করে সোনার মানুষ বানিয়ে দিয়েছিলেন। মানুষ তো একই মানুষ ইসলামে আসার পূর্বে ছিল সমাজের সব চাইতে খারাপ মানুষ, ইসলাম গ্রহণ করার পরে সমাজের সব চাইতে ভালো মানুষে পরিণত হয়ে গেছে। এখন আপনি যে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ চান, আপনি যে ভালো মানুষ চান, ভালো মানুষ হবে কিভাবে? ভালো মানুষ তো আকাশ থেকে বৃষ্টির সাথে পড়বে না, ভালো মানুষ তো মাটি থেকে উঠবে না। বরং আমরা যদি ভালো মানুষ চাই, ভালো প্রজন্ম চাই, তাইলে সবার আগে আমাদের নিজেদেরকে ভালো হতে হবে, এবং আমরা যদি ভালো সন্তান চাই, সবার আগে আমাদেরকে ভালো মা বাবা তৈরি করতে হবে। শুধু ভালো মানুষ চাইলেই হবে না, ভালো মানুষ আসার প্রোডাকশন হাউস যেটা, সেটাকে তো ভালো হতে হবে। আমার ভাইরা লক্ষ্য করবেন, বর্তমান সমাজে শিক্ষিত মানুষ কিন্তু কম নাই, শিক্ষিত মানুষের বর্তমানে মূলত অভাব নাই। বর্তমান সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, তবে আজ থেকে 30 বছর পূর্বে শিক্ষিত মানুষের অভাব কিন্তু বস্তুত ছিল। কেমন শিক্ষিত মানুষ? যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত। যেমন আজ থেকে 30 বছর পূর্বে আপনাদের এই ফরিদগঞ্জে, আপনাদের এই সাইসাঙ্গা গ্রামে
আজ থেকে 30 বছর পূর্বে সেই 80-র দশকে এই সাইসাঙ্গা গ্রামে যদি কেউ অসুস্থ হয়ে যেত, তাহলে চিকিৎসার জন্য এমবিবিএস ডাক্তার সাইসাঙ্গা গ্রামে পাওয়া যেত না, ফরিদগঞ্জেও হয়তো পাওয়া যেত না। ভালো চিকিৎসার জন্য পয়সাওয়ালা যারা ছিল তারা চলে যেত চাঁদপুর শহরে, আর যাদের টাকা পয়সা নাই, ভালো চিকিৎসা করাতে পারবে না, তারা সাইসাঙ্গা গ্রামে কিংবা এর আশেপাশে হাতুড়ি ডাক্তার যারা ছিল তাদের থেকে চিকিৎসা নিত। কথা কন না? তার মানে 30 বছর আগে এত এমবিবিএস এফআরসিএস এত শিক্ষিত মানুষ আমাদের সমাজে ছিল না। তাইলে বর্তমান সমাজে এমবিবিএস ডাক্তার কি আপনাদের ফরিদগঞ্জে আছে না নাই? কয়জন? অভাব নাই, অভাব নাই। কারণ বর্তমানে ফার্মেসিতেও শিক্ষিত মানুষ এমবিবিএস ডাক্তার বসে থাকে। এমবিবিএস ডাক্তারকে বর্তমানে মানুষ ডাক্তারই মনে করে না। তার মানে 30 বছর আগে শিক্ষিত মানুষ ছিল কম, বর্তমানে বেশি। তবে আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, 30 বছর পূর্বে আপনার সমাজে ভালো মানুষ যা ছিল বর্তমানে কি কমছে না বাড়ছে? খালি মসজিদে 2-4 ওয়াক্ত নামাজ পড়লেই ভালো হয় না। আপনার সমাজে তো এমন মানুষও থাকতে পারে যে হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়ে ঠিক, কিন্তু বের হইয়া অপর মানুষের জমিটা দখল করে বসে আছে। মসজিদে নামাজ পড়ে হাজী সাহেব কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু মেয়ের জমিটা আটকে রাখছে। মসজিদে নামাজ পড়ে ঠিক এমন ভাই, কিন্তু বোনের জমিটা বোনের দেয় নাই। মসজিদে নামাজ পড়ে ঠিক, আবার বাহিরে বের হইয়া সুদের যত কারবার আছে সব কারবার তার সাথে চলে। তার মানে 30 বছর আগে শিক্ষিত মানুষ ছিল কম, কিন্তু তুলনামূলক ভালো মানুষ ছিল বেশি। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষ হয়ে গেছে অনেক বেশি, কিন্তু ভালো মানুষের অভাব আছে না নাই? ভালো মানুষের অভাব অনেক বেশি হয়ে গিয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষিত মানুষগুলো শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের মাঝে নৈতিকতা জন্ম হয় নাই। কারণ নৈতিকতা যে কি জিনিস, আল্লাহর হক কি জিনিস, বান্দার হক কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এগুলা কোনোদিন মেডিকেল সায়েন্সেতে কোনো বই তারে পড়ায় নাই। নৈতিকতা যদি শিখতে হয় আপনাকে অবশ্যই ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে হবে। ধর্মীয় জ্ঞান আপনাকে অর্জন করা লাগবে। ধর্মীয় জ্ঞানকে বাদ দিয়া কোনোদিন আপনি নৈতিকতা সম্পন্ন মানুষ বানাতে পারবেনই না। শিক্ষিত বানাতে পারবেন, উচ্চ শিক্ষিত বানাতে পারবেন, হায়ার এডুকেটেড বানাতে পারবেন, বিরাট ডাক্তার বানাতে পারবেন, বিরাট কন্ট্রাক্টর বানাতে পারবেন, কিন্তু যেই ডাক্তারের মাঝে ধর্মীয় জ্ঞান নাই, আখিরাতের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, ওই ডাক্তার যখন ডাক্তার হয়ে আপনাদের ফরিদগঞ্জের হাসপাতালে বসবে, তখন মূলত সে ডাক্তার না, তখন সে ডাকাত হয়ে বসবে। কারণ সে শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু মোরালিটি তার মাঝে নাই, নৈতিকতা নাই। আরে নৈতিকতা আনতে হলে প্রথম দরকার ছিল আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা, সেটা সে পায় নাই। যার ফলে দুনিয়াতে সে শুধুমাত্র দুনিয়ামুখী হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, নৈতিক মানুষ আমরা চাই, আদর্শবান মানুষ আমরা চাই, তাইলে সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকাতে হবে। আল্লাহর হাবিবের যুগ এত খারাপ যুগ হওয়ার পরেও রাসূল মাত্র 23 বছরে গোটা যুগের পরিবর্তন যেভাবে করেছেন, আপনি যদি চান নৈতিক মূল্যবোধ তৈরি করতে, এই জাতিকে আদর্শবান জাতি বানাতে, তাহলে রাসূলুল্লাহর সেই ফর্মুলাটা আপনারও এখন অ্যাপ্লাই করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য মাত্র সময় পেয়েছিলেন 23 বছর। কারণ কোরআন আসার পরে রাসূল মাত্র বেঁচেই ছিলেন 23 বছর। তাইলে রাসূল যা কাজ করেছেন সব 23 বছরের ভেতরেই করেছেন। মাত্র 23 বছরের মধ্যে গোটা সমাজ বিপ্লব করে দিয়েছে আল্লাহর হাবিব। 40 বছর বয়সে কোরআন আল্লাহ যখন দিলেন, রাসূল কোরআন নিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইয়া
আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি প্রচার করেন যা আমি আপনার উপরে নাজিল করেছি, সব নির্দ্বিধায় প্রচার করেন। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে? কথাটা কার? জোরে বলেন কার? আমার ভাইরা, আপনি ভালো করে বুঝবেন, আপনি মানেন আর না মানেন, পুরা কোরআনটা যে আল্লাহর কথা এর উপরে আপনার বিশ্বাস আছে তো? না থাকলে ইমানদার হওয়া যাবে নাকি? তাইলে পুরা কোরআন যদি আল্লাহর কথা হয়, আপনার মাহফিলে যখন কোনো আলেম আসে তারে আপনি কেন বলে দেন যে হুজুর এটাই বলবেন না আর এটা বলবেন, এইদিকে যাবেন না সেদিকে যাবেন? আপনাকে তো বলা উচিত ছিল হুজুর কোরআন থেকে কথা বলবেন, যেখানে যাক কথা, যার উপরে পড়ুক কথা, কোনো দিকে তাকাবার দরকার নাই, কারণ আমরা মানি আর না মানি কোরআনে যা বলেছে সব আল্লাহ বলেছে। এই জন্য আপনি যদি কোনো আলেমকে বলেন হুজুর এটা বলবেন না আর সেটা বলবেন, তাইলে বস্তুত হুজুরকে না, আপনি আল্লাহর কথার উপরে বামাত ঢুকাইলেন। আপনি এটা বলেন কিভাবে? তবে আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটি কিন্তু বলে নাই, আবার ভুল বুঝেন না, আপনাদের মাহফিল কমিটি তেমন কিছু বলে নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেখানেই যাই, 5ই আগস্টের পূর্বে আমাদেরকে ভিন্ন আরেক দল, যার 5ই আগস্টের পূর্বে 16 বছর ছিল, তারা আমাদেরকে বলতো হুজুর এটা বললেন না, হুজুর এলাকার পরিস্থিতি ভালো না, হুজুর ওদিকে যায়েন না, হুজুর এটা বলেন এটা বলেন এটা বলেন। এরা আমাদেরকে ডিরেকশন দিয়ে দিত। কিন্তু আপনি কি মনে করেন এখন দেশ স্বাধীন? কিন্তু আমরা তো দেখি না ভাই, 64টি জেলার অবস্থা কিন্তু একরকম না, বরং এখনো আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিগত 16 বছর স্বৈরাচার যারা ছিল, বর্তমানে সরকারের টপ টু বটম পর্যন্ত এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় বসে আছে। এই জন্য আমরা যেখানে যাচ্ছি অধিকাংশ জায়গা আমাদেরকে আস্তে করে বলে হুজুর এটা কইন না, এলাকা কিন্তু এখন গরম। আরো মজার ব্যাপার হচ্ছে, ভিন্ন বিগত 16 বছর যারা ছিল এখন তো তারা নাই, তারা পালায় গেছে, কিন্তু নতুনভাবে যারা আসতে চাচ্ছে এরাই এখন আমাদেরকে বলে হুজুর এটা বললেন না। আমরা অবাক হয়ে যাই, ও মিয়া এখনো ক্ষমতায় আসলাই না, তাতে যদি তুমি একজন আলেমকে বাধা দিতে পারো, আর যদি ক্ষমতায় তোমরা আসো, তাইলে তো আওয়ামী লীগের চাইতে বেশি খারাপ হয়ে যাবা। এখন ক্ষমতায় আসার নাম গন্ধ নাই, নির্বাচন নাই, কিচ্ছু নাই, ওমা এখনই আমাদেরকে বাধা দিচ্ছে, এখনই বিভিন্ন জায়গায় তার তাফসির মাহফিল বন্ধ করার জন্য কাজ করছে, এখনই তারা আমাদেরকে বিধিনিষেধ দিয়ে দিচ্ছে হুজুর এটা বললেন না, এলাকা গরম, এই করেন না সেই করেন না। আপনার পরিচয় মাইন্ড করবেন না, উনি বলে আমি বিএনপির অমুক দলে অমুক কি বলে অমুক পদে আছি। তো ভাই আপনি আমার এটা বললেন কেন? আপনি আমাকে এটা বলার অধিকার কেন রাখেন? কারণ আমি এই মাহফিলে এসে কি বলবো, একজন আলেম কোরআনের মাহফিলে এসে কি বলবে আর কি বলবে না, এটা কি আওয়ামী লীগ থেকে শেখা লাগবে? বিএনপি থেকে শেখা লাগবে? একজন আলেম কোরআনের বাগানে এসে কি বলবে আর কি বলবে না, সেটা আওয়ামী লীগ বিএনপি না, সেটা 1000 বছর আগে কোরআন নাযিল করে আমার আল্লাহ তাআলা আমারে শিখিয়ে দিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আসলে বিষয়টা আমাদের কষ্ট থেকে বললাম, কারণ আমরা জীবনের 20টা বছর কোরআন পড়লাম, হাদিস পড়লাম, তাফসির পড়লাম, ফিকা পড়লাম, এরপরেই নামাজ করতে আসলাম। তাইলে এরপরে ওয়াজ করতে আসার পরে যদি তোমার থেকে জানা লাগে আমি কি বলবো আর কি বলবো না, তাও আবার জানা লাগে কার থেকে যে বিসমিল্লাহটাও পারে না, তখনই তো কষ্টটা হয়। যদি আমার চেয়ে বড় আলেম আমাকে বলতো হুজুর আপনি এই সমাজে এই বিষয়ের আলোচনাটা করেন বা কথাটা এইভাবে বলেন,
কোনো কষ্ট নাই, কারণ তিনি আমার চেয়ে বড় আলেম, আমি কি বলবো না বলবো সে আমার চেয়ে ভালো বুঝে। কিন্তু তুই বলস কেন? কারণ তোর তো আমারে বলার মতো সেই যোগ্যতাই নাই, ঠিক কিনা? এজন্য আগামীতে যারা আলেমদেরকে বাধা দিতে আসবে, যারা মসজিদে ইমামের কণ্ঠরোধ করতে আসবে, যারা হকপন্থী আলেমদের মাহফিলগুলো বন্ধ করার জন্য আসবে, সে যেই দলই করুক না কেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করলাম সব আপনি মানুষের কাছে প্রচার করে দেন, কোনো কিছু গোপন করবেন না। যা নাজিল করেছি আপনি কখনো গোপন না করে সবটুকুন প্রচার করে দেন, পরিস্থিতির দিকে তাকাবারও দরকার নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা ওয়া ইল্লাম তাফআল, দেখেন কি বলে আল্লাহ, ওয়া ইল্লাম তাফআল, ও নবী যদি আপনি দেখেন পরিস্থিতি খারাপ, আবু লাহাবের হাতে লাঠি, আবু জেহেলের হাতে তলোয়ার, উতবা সাইবা দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য, গোটা মক্কার সমাজ ব্যবস্থা আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি যদি দেখেন পরিস্থিতি খারাপ, আপনি যদি থেমে যান, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ আপনারে বললাম রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে ব্যর্থ হয়েছেন। তার মানে এটা একটা ধমক, এটা কিন্তু একটা ধমক। আল্লাহ বললেন, নবী পরিস্থিতির দিকে তাকাবেন না, পরিবেশের দিকে তাকাবেন না, কে ক্ষমতায় আছে আর কে ক্ষমতায় নাই, এলাকার পরিস্থিতি গরম না ঠান্ডা দেখার দরকার নাই, বরং এলাকার মধ্যে সমস্যা জানিয়া আপনি সব সময় কথা বলবেন তা নিয়া। এলাকার মধ্যে সমস্যা জুলুম, এলাকার মধ্যে সমস্যা সুদ, এলাকার মধ্যে আরো বড় বড় সমস্যা। এখন হুজুর যদি আল্লাহ দিলে খোদার 30টা দিনই শুধু জিকিরের ওয়াজ করে বসতে হবে, ভেজাল আছে না নাই? কেন ওয়াজ তো আরো আছে, ওগুলা করো না কেন? চাকরি চলে যাবে, নাম বললে চাকরি থাকবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, এবার আল্লাহ তাআলা কি বলেন নবীকে, একটু তো ধমক দিলেন। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, যে আদর করতে না পারে তার শাসন করাও মানায় না। আপনি শুধু আমার মাঠে নামায় দিলেন, আমি নাইমা দেখি আপনি নাই, বিষয়টা তো ঠিক হয় না। আল্লাহ যে নবীরে বলল, নবী আপনি মাঠে নামেন, আমার আল্লাহ তেমন আল্লাহ না যেই আল্লাহ নবীরে মাঠে নামায় আল্লাহ থাকবেন না, বরং আমার আল্লাহ বলে, ও নবী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা আপনি যখন ময়দানে কোরআনের কথা বলবেন, কোরআনের দাওয়াত দিবেন, মানুষের নীতি নৈতিকতা ঠিক করার জন্য যখন দাওয়াত দিবেন, তখন সমাজের সব মানুষ আপনার পক্ষে আসবে, বিষয়টা এমন না। আপনার পক্ষে যদি কিছু মানুষ থাকে আপনার বিরুদ্ধেও থাকবে, তবে আপনি বিরুদ্ধের মানুষদের নিয়ে চিন্তা করবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের রক্তচক্ষু থেকে আমি আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। হেফাজত করবেন কে? এখন আল্লাহ যদি বলে আমি হেফাজত করব, তারপরে কি আর নতুন করে ভয় পাওয়া মানায় নাকি? আল্লাহর হাবিব দাওয়াত দেয়া শুরু করলেন, সমাজের প্রতিষ্ঠিত শক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল, সব জায়গায় অপপ্রচার চালিয়ে দেয়া হলো। মোহাম্মদ পাগল, মোহাম্মদের কথা হয় না, মোহাম্মদ মিথ্যা বলে, তার কাছে যেও না। কারণ রাসূল যখন কোরআন থেকে কথা বললেন, কোরআনের কথা যার ভেতরে ঢুকে যাচ্ছে সেই কেমন যেন হেদায়েতের পথে চলে আসছে। কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আবু বকর তৈরি হলো। কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওমর তৈরি হলো, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, আমির হামজা তৈরি হলো। বড় বড় সাহাবায়ে কেরাম কোরআনের আলোকিত হয়ে তারা দ্বীনের পথে ফিরে আসা শুরু করলো। আর রাসূলের নামে নানান জায়গায় অপপ্রচারও চালিয়ে দেয়া হচ্ছিল। বর্তমানেও আপনি দেখবেন যে আলেমদের কথায় মানুষের প্রভাব পড়ে বেশি, যার কথা মানুষের হৃদয়ে গেঁথে যায় বেশি, যার কথায় যুব সমাজ আকৃষ্ট হয় বেশি, মিডিয়ার প্রোপাগান্ডা এবং মিথ্যাচার তারে নিয়ে ছড়ায়ও বেশি। সবার নামে কিন্তু মিডিয়া মিথ্যাচার করে না। দুনিয়ার জালিম শক্তি কিন্তু সবার বিরুদ্ধে লড়ে না।
ও ভাই আমার, আমাদের বাংলাদেশে তো বিগত 16 বছর মাহফিল যে বন্ধ ছিল এমন না, মাহফিল তো হয়েছে, বরং বিগত 16 বছরে মাহফিল আগের চাইতে কমেছে না বেড়েছে? বক্তা যখন ইমাম খতিব পীর মুরিদ, বক্তা বেড়েছে, মাহফিল বেড়েছে, খতিব বেড়েছে, আলোচক বেড়েছে, কিন্তু সবার মাহফিলে তো বাধা ছিল না। বরং আমরা দেখতাম একটা মজার বিষয়, আমাদের মাহফিলগুলো বন্ধ করতো যারা, ওনাদের মাহফিলগুলো করে দিত তারা। একই মানুষ আমার মাহফিলটা বন্ধ করে দিছে, আবার একই মানুষ দাওয়াত দিয়ে আরেকজন ন্যায় নামাজ করাচ্ছে। তাইলে আমি এমন কি বলি যার কারণে আপনি আমারটা বন্ধ করলেন, আর উনি এমন কি বলে যার কারণে আপনি নিজেই তারটা করে দিলেন? মূলত আসলে বাংলাদেশে যার কথায় মানুষের প্রভাব পড়ে বেশি, তার মাহফিলের ওপরেই বাধা হয় সবচেয়ে বেশি। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে মুজলুম মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর চাইতে প্রভাব ফেলার মতো, কথা বলার মতো মানুষ এ পর্যন্ত আমি একজনও দেখি নাই, যার কথা মানুষের কলিজা ছিদ্র করে ঢুকে যেত। মানুষরে ওয়াজ করায়া 1-1.5 ঘন্টা চোখের পানি বের করাটা সহজ। আমি যদি মায়ের মা বাবার ইমোশনাল কিছু ঘটনা বলি, দুঃখের কিছু স্মৃতি বলি, এই কথাগুলো শোনার পরে অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হবে। মানুষকে হাসানো সহজ, কাঁদানো সহজ, উস্কে দেয়া সহজ, গরম করা সহজ, কিন্তু কোরআনের তাফসীর করে মানুষের কলিজা ছিদ্র করে অন্ধকারের ভেতরে আলো প্রবেশ করিয়ে দেওয়াটা সহজ না। যেটা করতে পেরেছিলেন তিনি। এই জন্য আপনি দেখবেন সব সময় অপপ্রচার, সব সময় তার বিরুদ্ধে অপপ্রচার। বরং বিগত দিনে এক আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত বেশি অপপ্রচার হয়েছে, এত বেশি অপপ্রচার আর কোন আলেমের নামে হয় নাই। এই অপপ্রচারগুলো করেছিল মিডিয়া। এই মিডিয়াগুলো সব সময় আলেমদের পিছনে লেগে থাকে। আমার ভাইরা, মিডিয়া বড় খারাপ। কিছু কিছু মিডিয়া তথ্য সন্ত্রাস করে। মিডিয়ার সন্ত্রাস, যারা রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের সন্ত্রাসী কার্যক্রমের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমানেরা সব চাইতে পিছিয়ে আছে মিডিয়ার দিক থেকে। এই জন্য মুসলমানদের উপরে সবচেয়ে বড় বড় আঘাত আসে মিডিয়া কেন্দ্রিক আঘাত, যেটা প্রতিহত করার শক্তি এখনো পর্যন্ত মুসলমানদের কাছে কিচ্ছু নাই। এক আল জাজিরা দিয়ে আপনি কি করবেন? বরং পৃথিবীর বড় বড় মিডিয়া তো আপনার সন্ত্রাসী বানায় রাখছে। পৃথিবীতে বড় বড় মিডিয়া যেগুলো আছে, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স, বিবিসি, সিএনএন, যেই সংবাদ সংস্থাগুলো সর্বজন বিদিত, এই সংবাদ মাধ্যমগুলো পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে এমনভাবে দাঁড় করিয়েছে যেন জঙ্গি বলতে, সন্ত্রাসী বলতে দুনিয়ার মানুষ শুধু মুসলমানদেরকেই বোঝে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, জবাবটা দিয়ে দিবেন। বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী কারা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান না মুসলমান? আরেকটা জবাব চাই, মৌলবাদী, এরপরে রাজাকার, ধর্মান্ধ, গোঁড়া, সন্ত্রাসী, জঙ্গিবাদী, এই শব্দগুলো কাদের নামে ব্যবহার করা হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? তাহলে বিষয়টা কেমন হইল? একদিকে আমি নাকি সবচাইতে নির্যাতিত নিরীহ, আবার অন্যদিকে মিডিয়া আমারই বলতেছে আমি নাকি সন্ত্রাসী। আরে বেটা, আমি যদি সন্ত্রাসী হইতাম, আমার কাছে যদি এত বড় বড় বন্দুক থাকতো, তাইলে আমি তো নির্যাতিত হইতাম না, আমি তো মজলুম হইতাম না, বরং আমি তো জালিম হইতাম। এখন আমি মাইরও খাইতেছি, আবার মামলাও খাইতেছি। তুমি মাইরাও জিতলা, আবার মামলা দিয়াও জিতলা।
এটাই হচ্ছে মিডিয়ার খেলা। মিডিয়া একদিক দিয়ে দুনিয়ার ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা আমাদেরকে মারছে, মারতে মারতে পিঠ দেয়ালে ঠেকিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে মিডিয়া আমাদেরকে নতুন ভাবে আবার সন্ত্রাসী দেখাচ্ছে পৃথিবীর মানুষের কাছে। এটাই হচ্ছে মিডিয়ার খেলা। হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস, যেই তথ্য সন্ত্রাসের ভয়াল রূপ বাংলাদেশেও আছে না নাই? প্রথম আলো, ডেইলি স্টার, ৭১ টিভি, এমন আরো কিছু সংবাদ মাধ্যম আছে, জনকণ্ঠ, এই পত্রিকাগুলো সব সময় একচেটিয়া ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লিখে, সব সময় লিখে। আমার ভাইরা, আমাদের বাংলাদেশের একজন মজলুম আলেম আছে, তার নাম মুফতি হারুন ইজহার, কওমি মাদ্রাসার একজন বড় আলেম, তাকে আমরা ভালোবাসি। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন, রিমান্ডে ছিলেন। তিনি বললেন, রিমান্ডে আমাকে যখন মারা হচ্ছিল, মারার সময় সেখানে প্রথম আলোর সাংবাদিক নিজে দাঁড়িয়েছিল এবং প্রথম আলোর সাংবাদিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। প্রথম আলোর সাংবাদিক কি সরকারি কোনো তদন্ত কর্মকর্তা? কথা বলেন, সে তো একজন সাংবাদিক। তাহলে আমারে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে গেছে, সেখানে যদি আমারে টর্চার করে কিংবা আমাকে জিজ্ঞাসাবাদ করে, তাইলে করবে এই তদন্ত কর্মকর্তা যারা, তারা। সেখানে যদি কোনো সাংবাদিক ঢুকে যায়, ওই সাংবাদিক যদি আমারে ঢুকে প্রশ্ন করতে পারে, তাইলে তো বুঝে নিতে হবে ওই সাংবাদিকও তাদের দালাল, ঠিক না? বিগত দিনে এই পত্রিকাগুলো সব সময় ইসলামের বিরুদ্ধে লিখেছে, আলেমদের বিরুদ্ধে লিখেছে। বাংলাদেশে বিগত দিনে আপনারা যত জঙ্গি নাটক দেখেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলা করেছে, অমুক জায়গায় জঙ্গি ধরা পড়েছে, অমুক জায়গায় 10 জন জঙ্গিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এই সব জঙ্গি নাটকের মূল অফিস ছিল প্রথম আলো। প্রথম আলো থেকে টার্গেট করা হতো, ওই আলেম কথা বেশি বলে, ওই আলেমরে জঙ্গি বানায় দাও, ওই আলেম বেশি কথা বলছে, তারে সন্ত্রাসী বানায় দাও, ওই আলেম জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলছে, তারে রাজাকার বানায় দাও, তারে আলবদর বানায় দাও। বানাতে বানাতে 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যিনি সারা জীবনে একটা টাকা দুর্নীতি করেন নাই, তার মতো আল্লাহর ওলিকে প্রথম আলোর মতো পত্রিকা হত্যাকারী, ধর্ষণকারী আর রাজাকার বানিয়েছিল সেই প্রথম আলো। এখন সেই প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তার কারণ, আপনি যদি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চান, ইনসাফপূর্ণ বাংলাদেশ যদি করতে চান, তাহলে বাংলাদেশ এবং নাস্তিক্যবাদ প্রমোটকারী প্রথম আলো কখনো একসাথে চলতে পারে না। আমার ভাইরা, সেই প্রথম আলোর বিরুদ্ধে যখন গতকাল আন্দোলন হলো, যারা আন্দোলন করলো তাদেরকে প্রশাসন ন্যাক্কারজনকভাবে হামলা করলো। আমরা অবাক হয়ে যাই, আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়েরা। এখন আমরা যখন রাস্তায় যখন চলি, এত বেশি ট্রাফিক জ্যাম, কারো মধ্যে আর কোনো এনার্জি নাই, কাজ করতে ভালো লাগে না, চুপচাপ থাকে, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, আল্লাহর বান্দাদের খবর নাই, দাঁড়াস নিরীহ। অথচ হঠাৎ করে তোমরা গতকাল প্রথম আলোর অফিসের সামনে আমার যেই তাওহীদবাদী ভাইয়েরা অবস্থান নিয়েছিল, তাদের গায়ে হাত তুললা। তখন তো আমাদের মনে হয় এই পুলিশ প্রশাসনে এখনো যারা বসে আছে, এখনো যারা পুলিশ প্রশাসনে বসে আছে, আমার মনে হয় এই পুলিশ প্রশাসনে এখনো যারা টপ টু বটম বসে আছে, তারা বাংলাদেশের নয়, তারা ভারতের দালালি করছে। বিশ্বাস করো মুসলমান ও আমার জাতি, এখন তো নতুন ভাবে আওয়াজ উঠেছে, আমরা রাষ্ট্র সংস্কার চাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারাও বলছে আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্রকে সংস্কার করে নির্বাচন দিয়ে আবার আপনাদের হাতে তুলে আমরা বিদায় নেব। আমরা বলি ভাই, রাষ্ট্র সংস্কার পরে করেন, আগে অন্তর্বর্তীকালীন সরকারে যে সকল অপদার্থদেরকে বসানো হয়েছে, ওই অপদার্থগুলোকে বের করে ভালো মানুষগুলোকে নিয়োগ দিয়ে আপনাদের নিজেদের সংস্কারটা ঠিক করেন। অপদার্থগুলারে বসায় রাখছে, কোনো কাজের না। কি আজব বিষয়, এতদিন হয়ে যাচ্ছে,
উল্লেখযোগ্য একটা সংস্কার করতে পারে নাই। বরং আমরা দেখি পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কেমন যেন পূর্বের স্বৈরাচারকে ফিরিয়ে আনার নীল নকশা আঁকা হচ্ছে, ঠিক কিনা? এই সব চাল চালে হচ্ছে মিডিয়া, যে মিডিয়াগুলো সব সময় ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে লেখালেখি করে। এমন কোন পত্রিকা আমাদের দেশে থাকা কি উচিত? আপনার কি মনে হয় উচিত? না। বাংলাদেশে বসে যারা ভারতের দালালি করে, বাংলাদেশে বসে যারা হিন্দুদের দালালি করে, বাংলাদেশে বসে যারা আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গোটা জাতির সামনে লাঞ্ছিত করে, সে সকল পত্রিকাকে চিরতরে বাংলাদেশ থেকে ব্যান্ড করে মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া দরকার। নয়তো আমার ভাইরা কোনোদিন বৈষম্যমুক্ত বাংলাদেশ আপনি গড়তে পারবেন না। এই জন্য আমার ভাইরা, আপনি যদি চান মানুষের নৈতিক মূল্যবোধ ঠিক করতে, তাইলে আপনাকে একটি কিতাবের শিক্ষা নিতে হবে। সেই কিতাবের নাম কি? আরো জোরে কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহালাতে আচ্ছন্ন মানুষগুলোকে দাওয়াত দিলেন, যেই মানুষগুলো পূর্বে অন্যের হক মেরে খেত, যে মানুষগুলো পূর্বে ছিল ডাকাত, যে মানুষগুলো ছিল হত্যাকারী, মদপানকারী, যে মানুষগুলো সব সময় অন্যের হক মেরে নিজেকে আনন্দ পেত, আল্লাহর হাবিব কোরআনের শিক্ষাটা তাদের ভেতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে সমাজের পরিস্থিতিটা কেমন হয়ে গেল দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিনে, প্রথম যুগে মদিনায় একজন মেহমানের আগমন ঘটেছে। কিন্তু এই মেহমানকে কার বাড়িতে নিয়ে কে কি খাওয়াবে, খাওয়ানোর মতো কেউ নাই। কারণ সাহাবায়ে কেরামের কারো কাছে তেমন কোনো খাবার তখন ছিল না। কিন্তু মেহমান যখন এসেছে, তার তো উত্তম সমাদর করা দরকার। আল্লাহর হাবিব এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে বললেন, সাহাবীরা, আজকে আমার কাছে একজন মেহমান এসেছে, তবে আমার ঘরে আমি খবর নিয়ে দেখেছি আমার ঘরে মেহমানদারি করার মতো কিছুই নাই। তোমাদের মধ্যে এমন একজন থাকলে হাত তোলো, আজকে রাত্রে আমার মেহমান নিজে নিয়ে খাবার খাওয়াতে পারবা, মেহমানদারি করাতে পারবা। কোনো সাহাবী হাত তুলছেন না। অনেকটা সময় পরে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমার কাছে দেন। যেই সাহাবী হাত তুললেন, ওই সাহাবীর নাম আবু তলহা। কি নাম? আবু তলহা। আল্লাহর হাবিব বললেন, নিয়ে যাও। আবু তলহা মেহমান নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। কিন্তু আবু তলহা নিজেও জানেন না যে আসলে আমার বাড়িতেই বাকি আছে। কিন্তু চিন্তা করলেন, আহারে, রাসূল বললেন আমার মেহমান ডেকে মেহমানদারি করাবা, কেউ হাত তুলছে না। আমি দেখতে পেলাম রাসূল কেমন যেন লজ্জিত হচ্ছিলেন। রাসূলকে লজ্জা থেকে বাঁচাবার জন্যই তো আমি হাত তুলছি, কিন্তু এখন আমার বাড়িতে যে কি আছে আমিও তো জানি না। আবু তলহা মেহমানকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে মেহমানকে বললেন, ভাই একটু দাঁড়ান, আমি ভেতরে যাই, দেখি কিছু আছে নাকি, পরে আপনাকে ডাকছি। আবু তলহা ভেতরে চলে গেলেন। যাওয়ার পরে এবার স্ত্রীকে বললেন, স্ত্রী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান, রাসূলের মেহমান নিয়ে এসেছি, তোমার কাছে কোনো হাদিয়া তোহফা থাকলে দিয়ে দাও, কোনো খাবার থাকলে খাইয়ে দাও। স্ত্রী বললেন, স্বামী, ওই যে চুলার দিকে তাকান, একটা মাত্র রুটির অর্ধেকটা আছে, আধখানা রুটি আর একটুখানি খেজুরের হালুয়া। আমাদের তো ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমরা চেয়েছিলাম আজকে রাত্রে আপনি আর আমি নামাজ পড়ে জিকির করে সময় পার করে দেব, আর আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা দুটোকে এই অল্পটুকু খাবার আমরা খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। কারণ মা বাবা হওয়ার পরে বুঝবেন, ক্ষুধার যন্ত্রণা নিজেরটা সহ্য করা গেল, বাচ্চার ক্ষুধার যন্ত্রণা মা বাবা সহ্য করতে পারে না। বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আবু তলহা বলে, স্ত্রী, কি করব বুঝতে পারছি না, তুমি বলো। স্ত্রী বলে, স্বামী, কোনো চিন্তার কারণ নাই, আপনি রাসূলের মেহমান নিয়ে এসেছেন, মেহমানের সম্মান করা আমাদের উপরে ফরজ। কারণ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, তোমাদের কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মেহমান যেহেতু আপনি নিয়ে এসেছেন, আর কোনো কথা নাই, আমি আমার দুই বাচ্চাকে পাশের রুমে নিয়ে ঘুম পাড়ায় দিব। কান্না যত করবে আমি চুলার মধ্যে পানি গরম দিয়ে বলবো, ওই যে রান্না হচ্ছে, বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া
তাদেরকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দেব, আর খাবারটুকু যেটা আছে সেটা আপনি মেহমানের সামনে দিয়ে দেন, মেহমান খেয়ে ফেলুক। সুবহানাল্লাহ কয় না? কার খাবার দিচ্ছে? নিজের না, বাচ্চার খাবার দিচ্ছে মেহমানদের। বাচ্চারা সারা রাত আজকে না খেয়ে কাঁদবে। এবার আবু তালহা বলে, স্ত্রী আমি খাবার নিয়ে যাচ্ছি। আবু তালহা খাবার নিয়ে মেহমানের কাছে গেছে। মেহমান খাবারের প্লেটে বসেছে। খাবারের প্লেটে বসার পরে মেহমান ভদ্রতা জনিত কণ্ঠে বলল, ভাই আমি একাই খাবো না, আপনিও বসেন। কারণ এটা ভদ্রতা, সামাজিক ভদ্রতা এটা। এবার খাবার আসলে যেই পরিমাণ আছে, দুইজন যদি খায় কারোরই হবে না। আবু তালহা আবার বুদ্ধি আনার জন্য স্ত্রীর কাছে গেছে। তবে আপনি আপনার স্ত্রীর কাছে যান না বুদ্ধি আনতে, কারণ আমাদের স্ত্রীরা মেহমান যদি আসে, অনেক স্ত্রী এটারে রহমত না ভাইবা, ওরা গজব ভাবে। আর যদি হয় এটা জামাইয়ের দিকের মেহমান, তাহলে তো সর্বনাশ। নিজের দিকের মেহমান হইলে তাও না হয় ছাড় দেওয়া যায়। যদি স্বামীর বাড়ির মেহমান হয়, সর্বনাশ। একদিন, 2 দিন, 3 দিন, 4th দিন থাকলে একদম ঝগড়া লাগাই দিবে। বরং এমনও ঘটনা আমরা শুনেছি, মেহমান যখন আসে পরিকল্পিত ঝগড়া শুরু হয়। পরিকল্পিত ঝগড়া মানে হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন, এরপরে আর কেমনে সহ্য করে। মেহমান চিন্তা করে, যাক 3 দিন যেহেতু থাকলাম, কালকে দুপুরটা থেকে এরপরে বিকালবেলা বের হই। কিন্তু আর তো সহ্য হয় না। স্ত্রী বলে, স্বামী কি করা দরকার? স্বামী কয়, বুঝি না, কি করবো বলো। আশেপাশের রুমে 2 জন আমরা ঝগড়া করি পরিকল্পিত। আমাদের ঝগড়ার ঠেলায় যেন মনে করে পরিবেশ খারাপ, চলে যায়। স্ত্রী আর স্বামী ঝগড়া লাগাই দিয়েছে পাশের রুমে। মেহমান বেচারা চিন্তা করে, সর্বনাশ, যেখানে আসছি পরিস্থিতি বেশি, সব কথা বলা যাবে, পরিস্থিতি ভালো না, বেশি সময় থাকা যাবে না, যাই আজকে রাত্রে খাবারটা খাইয়াই চলে যাব, কালকে আর থাকবো না। এবার স্ত্রী কথা বলতে বলতে হঠাৎ করে চায়ের কাপ একটা হাতে নিছে, চায়ের কাপটা হাতে নিয়ে ঠাস করে ফেলাই দিছে। তাইলে এতক্ষণ ছিল শুধু মুখে মুখে, এখন যদি চায়ের কাপ ভাঙ্গে, তো মেহমান মনে করছে এখন বুঝি হাতে হাতে লাগছে। যাও, ভাবছিলাম রাত থাকমু, দরকার নাই বাবা, তাড়াতাড়ি গাড়ি ভুগছে, করছে এখন ভাগি। এবার মেহমান চলে যাওয়ার পরে স্বামী বলল, কি ব্যাপার? স্ক্রিপ্টে ছিল শুধুমাত্র ঝগড়া করবা, কাপ ভাঙলা কেন? কয় কাপের দাম কত? কয় 30 টাকা। বেটা যদি রাত্রে থাকতো, মুরগি আরেকটা আনা লাগতো 200 টাকা। তাইলে 30 টাকার কাপ ভাঙ্গা তোমার 200 টাকা বাঁচায় দিলাম। আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে, মেহমান যখন আসে আপনি ভয় পান কেন? বরং মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য আসে না, বরং মেহমানের রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমে দেয়। এবং মেহমান যখন আসে তখন আপনার ঘরেও বরকত দিয়ে দেয় কে? আমার ভাইরা লক্ষ্য করেন, যখন মেহমান বলেছে, ভাই আমি একা খাবো না, আপনিও বসেন, আবু তালহা আবার রাসূল আবার স্ত্রীর কাছে গেছে বুদ্ধি আনার জন্য। স্ত্রী নাম উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। বুদ্ধি কম না বেশি? আনাসের মা, বুঝেন তো। উম্মে সুলাইম স্ত্রী আবু তালহাকে বলল, স্বামী এক কাজ করেন, একটা খালি প্লেট আপনাকে দিয়ে এটা নিয়ে যান। ওই খালি প্লেট নিলে মেহমান কি বলবে? শোনেন, খালি প্লেটটা নিয়ে যান। খালি প্লেটটা নিয়ে যাওয়ার পরে মেহমানের ঘরে ঢুকে সবার আগে আপনি কুপিপাতিটা বন্ধ করে দিবেন। এখন পুরা ঘর অন্ধকার, পুরা অন্ধকার ঘরে মেহমান খাচ্ছে, আপনিও সামনে ফাঁকা প্লেটটা নিয়ে বসেছেন। এরপরে অভিনয় করবেন, আপনি প্লেটের মধ্যে হাত দিবেন, মুখে হাত ওঠাবেন, কসকস কসকস আওয়াজ করবেন যেন আপনি আসলেই কিছু খাচ্ছেন। অভিনয় করবেন, মেহমান মনে করবে মেহমানের সাথে আপনিও শরীক আছেন। ঠিক আছে, খালি প্লেট নিয়ে গেল, কুপিবাতি বন্ধ করে দিল। মেহমান বলল, ভাই হঠাৎ কি হইলো, লাইট বন্ধ করলেন কেন? আবু তালহা বলে, ভাই রে, আমাদের তেলের বড় সংকট, যে পরিমাণ তেল আছে সেটা দিয়ে আরো কয়েকদিন যেতে হবে, এই জন্য বন্ধ করলাম। আর খালি প্লেটটা নিয়ে এবার আবু তালহা অভিনয় করা শুরু করলো, কিন্তু কোনো খাবার নাই। মেহমান খেয়ে ঘুমিয়ে পড়লেন, আবু তালহার পেটে খাবার নাই।
স্ত্রী উম্মে সুলাইমের পেটেও খাবার নাই, বাচ্চারাও ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। এই দৃশ্য দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন তিনি কে? এবার মসজিদ নববী থেকে বেলালের আজানের আওয়াজ ভেসে আসলো ফজরের সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন আজান দিয়ে দিয়েছে, আবু তালহা তার মেহমানকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য গিয়েছে। ফজরের নামাজে যাওয়ার পরে এবার আল্লাহর হাবিব ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে ঘুরে বসলেন। ঘুরে বসে আর কোনো কথা নাই, সবার আগে বললেন, আইনা আবা তালহা, আমার আবু তালহা কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। হাজারো সাহাবায়ে কেরামের মধ্যে এক কোণা থেকে আবু তালহা একা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু তালহা, গত রাতে মেহমানের সাথে কি করেছো আমাদেরকে একটু বলো। সুবহানাল্লাহ। অন্য কোনো কথা নাই, রাসূল প্রথমেই বললেন, গত রাতে আমার মেহমানের সাথে কি করেছো বলে দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু করি নাই। রাসূল বললেন, আবু তালহা, গোপন করার চেষ্টা করো না, কারণ তুমি যেটা গোপন করতে চাচ্ছ আল্লাহ সেটা কোরআনের আয়াত নাজিল করে প্রকাশ করে দিয়েছেন। ও আবু তালহা, গোপন করতে চেও না। গত রাতে তুমি তোমার ঘরে যা করেছো, নিজে না খেয়ে থেকেছো, নিজের পরিবারকে খাবার দাও নাই, স্ত্রী সন্তানকে না খাইয়ে রেখেছো। তোমার এই ঘটনা আল্লাহ এত পছন্দ করেছে, তোমার নামে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, নবী, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনি কোরআনের শিক্ষা দিয়ে মানুষের নীতি নৈতিকতার সবককে এতটা উন্নত করে দিতে পেরেছেন যে মানুষগুলো পূর্বে অপরের হক মেরে খেত, ওই মানুষগুলো এখন অপরের হক মানা তো দূরের কথা, বরং নিজের হকটাও অপর মানুষের জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে পরিবর্তন, সমাজের মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন, মানুষের এই আমূল পরিবর্তন যেটা হলো, এটা কিন্তু তাবিজ দিয়ে হয় নাই, ফু দিয়ে হয় নাই, কোনো ম্যাজিক দিয়ে হয় নাই। এই পরিবর্তনটা হয়েছে একটা কিতাবের শিক্ষার দ্বারা। সেই কিতাবের নাম কি? বর্তমানে আমাদের সমাজে ইয়াবা, বাবা, গাঁজা, ফেনসিডিল মাদক বেশি না কম? সর্বশেষ কথা, আপনাদের সাইসাঙ্গা এলাকা কিংবা ফরিদগঞ্জে এই সমস্ত মাদক দ্রব্য কি আছে না নাই? যুবকেরা কি এগুলোর সাথে আছে না নাই? আজ থেকে 30 বছর আগে মাদক পাওয়াটা যতটা কঠিন ছিল, আজকে কি তত কঠিন? বরং আজকে তো দেখা যায় বিভিন্ন জায়গায় ভালো মানুষ দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু রাত 12টার পরে আছে না নাই? আপনি আপনার সন্তানকে হেফাজত করবেন কিভাবে বাবা? আপনাকে আমি বলি বাবা, সন্তান হেফাজত করবেন কিভাবে আপনি? আপনার সন্তান আপনার কাছে যতদিন আছে, 10-12 বছর 15 বছর পর্যন্ত আপনি সন্তানকে চোখে চোখে রাখলেন, কিন্তু সন্তান যখন বড় হয়ে গেল, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, তখন তো সন্তান বাঁধনমুক্ত। ওই মুহূর্তে সন্তান ইয়াবা, বাবা, গাঁজা, ফেনসিডিল তো খাইতেই পারে, এটা তো সম্ভব না। এমনকি আমি দেখেছি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ভালো সন্তান জীবনে কোনোদিন এগুলো ধৈরাও দেখে নাই, কিন্তু ওখানে যাওয়ার পরে বন্ধুদের পাল্লায় পরে খারাপ হয়ে গেছে, এমনও আছে না নাই? এখন আপনার সন্তানকে তো আপনাকে ভার্সিটিতে পাঠাতে হবে, নোয়াখালীতে পাঠাতে হবে, ঢাকায় পাঠাতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। আপনি বাবা আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ইয়াবা, বাবা, গাঁজা, ফেনসিডিল খেয়ে খারাপ যে হচ্ছে না, এই গ্যারান্টি কিন্তু আপনারও নাই। বরং আপনার সন্তান ওখানে কি করছে না করছে এক আল্লাহ ছাড়া আর সন্তান ছাড়া আর কেউ জানে না। এবার আপনি আমার এই কথাগুলো শোনার পরে আজকে রাত্রে আপনি চিন্তায় পড়ে গেলেন, কি রে হুজুর কি বললো এটা? আমার ছেলেটা তো চট্টগ্রামে পড়ে, কিংবা ঢাকা ভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, খুলনায় পড়ে, কুষ্টিয়ায় পড়ে। আমার ছেলেটা যদি ভার্সিটিতে গিয়ে আসলে মাদক খেয়ে নষ্টই হয়ে যায়, আমি এত কষ্ট করলাম কারো জন্য? আগামীকাল ফজরের পরে বাচ্চারে ফোন দিলেন, সন্তানকে ফোন দিয়ে আপনি বললেন, বাবা কেমন আছো? ভালো আছি।
এবার কি আপনি জিজ্ঞেস করতে পারবেন, বাবারে তুমি সত্যি কইরা বলো, তুমি কি আজকে মদ খাইছো নাকি? জিজ্ঞেস করতে পারবেন? কোনো ভদ্র বাবা কি এটা জিজ্ঞেস করতে পারে? না, এটা তার মুখে আটকে যাবে। মন বলবে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর, কিন্তু মুখে আটকে যাবে, এটা বলা যায় না। কিন্তু আপনার মনের ভিতরে তো সন্তান, তার নীতি নৈতিকতা নিয়ে আপনার ভেতরে প্রশ্ন আসে, ভয় লাগে। ভয় কাটাবার ব্যবস্থা করে দেই বাবা। আপনি যদি চান আপনার সন্তান নিরাপদ থাকুক, আপনি যদি চান আপনার সন্তান জিনা মুক্ত থাকুক, আপনি যদি চান আপনার সন্তান মাদক মুক্ত হয়ে বেড়ে উঠুক, তাহলে সবার আগে ছোট্ট অবস্থায় স্কুলে পাঠাবার আগে তারে আগে মক্তবে পাঠান, তারে আগে মাদ্রাসায় পাঠান। হাফেজ বানাবার দরকার নাই, মাওলানা বানাবার দরকার নাই, বড় আলেম বানাবার দরকার নাই, তবে অন্তত পক্ষে কোরআনটা পড়া শিখান। কারণ কোরআনের হাফেজ হওয়াটা ফরজ না, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানাটা ফরজ। আপনি তাকে কোরআনের তেলাওয়াত শিখান, আপনার সাথে তাকে মসজিদে নিয়ে নামাজ শিখান, প্রত্যেক দিন তাকে আপনি তেলাওয়াতের অভ্যাস করে দেন আর নামাজের জন্য তাগিদ দেন। আপনার সন্তান যদি ঠিকমতো নামাজ আদায় করে, আমার আল্লাহ বলে, বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে তোমার সন্তানকে ফিরিয়ে রাখবে। আর যদি আপনি নামাজের সাথে কোরআনটা ধরে দিতে পারেন, আপনার সন্তান ফজরের সময় ঢাকা ভার্সিটিতে হলের ভেতরে সবার সাথে জামাতে নামাজ পড়বে, ফজরে নামাজ পড়ার পরে আপনার সন্তান এবার কোরআন খুলে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে। আপনি বাবা ফজরের পরে ফোন দিলেন, ফজরের পরে ফোন দিয়ে বললেন, বাবা কেমন আছো? পাশ থেকে উত্তর আসলো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আপনি বললেন, বাবা তুমি কি ফজরে নামাজ পড়েছো নাকি? উত্তর যদি বলে হ্যাঁ, এবার আপনি আরেকটা প্রশ্ন করে বলেন, বাবা তুমি কি ফজরের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো নাকি? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আমি বলে যাই, বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ যেই সন্তান ঢাকা ভার্সিটিতে যাওয়ার পরেও ফজরে নামাজ জামাতে পড়তে পারে, যেই সন্তান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও ফজরে নামাজ জামাতে পড়ে, যেই সন্তান জাহাঙ্গীরনগরে পড়ার পরেও ফজরে নামাজ জামাতে পড়ে এবং ফজরের পরে ইউনিভার্সিটিতে পড়ার পরেও আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে ভোলে না, তাহলে যেই সন্তান ফজরে নামাজ জামাতে পড়ে, ফজরের পরে কোরআন পড়ে, আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, কারণ যেই হাতে ফজরের সময় আল্লাহর কোরআন ওঠে, এই হাতে দুপুর বেলায় কোনোদিন মদের বোতল উঠবে না। আপনার সন্তানের নীতি নৈতিকতা আপনি সব সময় থেকে শিক্ষা দিতে পারবেন না, কিন্তু এমন কিছু কাজ করায়া দেন যেন কোরআন এবং নামাজ আপনার সন্তানকে গাইড দিয়ে রাখে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন।